এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আমার এখনকার আলোচনা হল নিউরোমাস্কুলার জাংশন বা স্নায়ু পেশী সংযোগস্থল এবং এর মধ্য দিয়ে নার্ভীয় উদ্দীপনা পরিবহন। আমি ইতিপূর্বে প্রান্ত সন্নিকর্ষ বা সাইনাপসের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন আলোচনা করেছি। এখন নিউরোমাস্কুলার জাংশন বা স্নায়ু পেশী সংযোগস্থল এবং এর মধ্য দিয়ে নার্ভীয় উদ্দীপনা পরিবহন পদ্ধতি আলোচনা করব। প্রথমেই দেখা যাক এই স্নায়ু পেশী সংযোগস্থলে গঠন এ কি কি বিষয় আছে। ফার্স্ট, 1 নম্বর, এখানে আমি দেখিয়েছি এই যে অ্যাকশন প্রান্ত, চেষ্টীয় নিউরনের অ্যাকশন প্রান্ত, এখানে মেডুলারি বিহীন এই স্নায়ুতন্তু বা অক্ষতন্তু এটা স্ফীত আকার ধারণ করেছে, যেটাকে বলা হয় সোল ফুট বা স্ফীত অ্যাকশন প্রান্ত। এই স্ফীত অ্যাকশন প্রান্ত এর মধ্যে যথারীতি সাইন্যাপটিক ভেসিকেল আছে, মাইটোকন্ড্রিয়া আছে প্রচুর পরিমাণ, আর এর শেষ প্রান্তে এই যে আছে এর নাম হচ্ছে তোমার অ্যাক্সোলেমা। এই শেষ প্রান্ত এখানে মেডুলারি আবরণী বিহীন, কিন্তু এখানে এর উপরিভাগটা এখানে আছে সোয়ান কোষের সাইটোপ্লাজম বা সোয়ান কোষ, অ্যাক্সোলেমা, সাইন্যাপটিক ভেসিকেল এই গঠনে রয়েছে। এবার এখানে এই যে পেশী তন্তু এর যে আবরণী, একে বলা হয় সার্কোলেমা। এই যে পেশী তন্তু, এই যে সার্কোলেমা, আর এই অক্ষতন্তুর শেষ প্রান্ত আর এই পেশীতন্তুর অ্যাক্সোলেমা, এর মধ্যে যে ফাঁকা জায়গা এর নাম সাইন্যাপটিক ক্লেফট। এই সাইন্যাপটিক ক্লেফট, এটার নাম সোল ফুট, এটার নাম সাইন্যাপটিক ক্লেফট। আর এই সোল ফুট যেখানে এই সার্কোলেমার সঙ্গে সংশ্লিষ্ট গ্যাপ আছে, প্রোটোপ্লাজমীয় সংযোগ নেই, এই জায়গাকে বলা হয় সাইন্যাপটিক গাটার। এই সাইন্যাপটিক গাটারের পরে এখানে এই নিউরোলেমা, যেটাকে আমরা বলি মোটর এন্ড প্লেট, প্রান্তীয় চেষ্টীয় ফলক। এই প্রান্তীয় চেষ্টীয় ফলক অনেকগুলো এরকম ভাঁজ ভাঁজ মতো আছে। এই ভাঁজকে বলা হয় অধোসন্ধি ফোল্ড বা ভাঁজ। এটা আসলে মোটর এন্ড প্লেট বা প্রান্তীয় ফলক। এর ভেতরে আছে এই সার্কোপ্লাজম, এর মধ্যে আছে এই পেশী তন্তুর মধ্যে আছে সার্কোপ্লাজম, এই যার মধ্যে আছে এই পেশী তন্তু, এটা নিউরোফাইব্রিন, এবং এখানে যথারীতিভাবে এই মায়োফাইব্রিন, এখানে যথারীতিভাবে গঠিত হয়েছে মায়োসিন তন্তু, অ্যাক্টিন তন্তু ইত্যাদি। এই হলো এর সংযোগস্থলের গঠনটি। আবার বলছি, স্ফীত অক্ষতন্তু বা যাকে অনেক সময় বলে সাইন্যাপটিক নব, আগে আমরা শুনেছি, এর মধ্যে আছে সাইন্যাপটিক ভেসিকেল, অসংখ্য মাইটোকন্ড্রিয়া প্রভৃতি, এটাকে বলা হয় অ্যাক্সোলেমা। এরপরে যে ফাঁকা জায়গাটুকু তার নাম হচ্ছে সাইন্যাপটিক ক্লেফট। তারপরে যে মোটর এন্ড প্লেট, যেটা আমরা এই সার্কোলেমার ভাঁজ, এখানে যে খাঁজ মতোটা আছে তাকে বলা হয় সাইন্যাপটিক গাটার, যার মধ্যে এই নবটি প্রথিত অবস্থায় আছে। আর এর ভেতরে যথারীতি সার্কোলেমার ভেতরে সার্কোপ্লাজম, এবং তার মধ্যে বিভিন্ন রকমের পেশীতন্তু, কোষের মধ্যে যে অংশগুলো থাকে তার মধ্যে উল্লেখযোগ্য হলো এই আমাদের মায়োফাইব্রিন, যার মধ্যে অ্যাক্টিন মায়োসিন তন্তুগুলো রয়েছে। ব্যাস, এই হলো এর গঠনটি। এই গঠনটি এখানে দেখানো হয়েছে। এখানে ক্যালসিয়াম চ্যানেল আছে, এখানে মাইটোকন্ড্রিয়া আছে, সাইন্যাপটিক ভেসিকেল আছে, এখানে অ্যাকশন প্রান্ত, এখান থেকে এক্সোসাইটোসিস প্রক্রিয়া নির্গত হচ্ছে, অ্যাসিটাইল কোলিন দেখানো আছে,
এখানে এই যে স্বভাজ, এই যে ফোর অধ সন্ধি ভাজ, এটাকে বলা হয় সাইন্যাপটিক গাটা, এগুলো বলে ফোর। এখানে আছে এই অ্যাসিটাইল কোলিন গ্রাহক, এই এর বিশেষ করে এই যে মোটর প্লাটে, এই প্লেটে যেখানে আছে এই অ্যাসিটাইল কোলিন গ্রাহক ইত্যাদি, এটাকেই এখানে এই করে দেখানো হয়েছে। এবার কিভাবে এর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবাহিত হয়, কিভাবে এই স্নায়ুপেশী সংযোগস্থলের মধ্য দিয়ে অক্ষতন্তু থেকে এই পেশী তন্তুতে উদ্দীপনা পরিবাহিত হয়। এখানে এই যে নার্ভি উদ্দীপনা কোর দেহ থেকে অক্ষতন্তু বরাবর এই অ্যাকশন প্রান্তে এসে পৌঁছায়, একে বলে ক্রিয়া বিভব। আমরা এখানে লিখি মোটর এন্ড প্রান্তে ক্রিয়া বিভবের আগমন। আগমন যখনই এখানে আসে তখনই এই এই যে সাইন্যাপটিক নব বা অ্যাকশন প্রান্তে ক্যালসিয়াম চ্যানেল খুলে যায়। এই ক্যালসিয়াম চ্যানেল খুলে যায়। এবারে ক্যালসিয়াম চ্যানেল থেকে এই ক্যালসিয়াম আয়ন কোথায়, এই সাইন্যাপটিক ভেসিকেলে যুক্ত হয়। সাইন্যাপটিক ভেসিকেলে প্রবেশ করে, সাইন্যাপটিক ভেসিকেলে সংযুক্ত। এবার সাইন্যাপটিক ভেসিকেলে সংযুক্ত হলে এখান থেকে এই সাইন্যাপটিক ভেসিকল এই যে পর্দা, যেটাকে আমরা বলি অ্যাক্সোলেম, এই পর্দার সঙ্গে যুক্ত হয় এবং এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় অ্যাসিটাইল কোলিন, এই যে অ্যাসিটাইল কোলিন এই যে সাইন্যাপটিক প্লেট নির্গত হয়, সেখান থেকে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়ে এই যে মোটর এন্ড প্লেটে এসে সংযুক্ত হয়। মোটর এন্ড প্লেটে সংযুক্ত, প্লেটে নিঃসরণ। এইবার এই যে প্লেটে থাকা অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে সংযুক্ত, এই যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরে সংযুক্ত হয়। এইবার এই মোটর এন্ড প্লেটে থাকা এই যে গ্রাহক, এখানে আছে সোডিয়াম চ্যানেল, এই সোডিয়াম চ্যানেল উন্মুক্ত হয়, ফলে সোডিয়াম এই পেশী তন্তুর কোষে বা পেশী তন্তু কোষে প্রবেশ করে। আর পেশী তন্তু কোষে প্রবেশ করলে এই যে মোটর এন্ড প্লেটের বিষমবর্তন ঘটে। এই বিষমবর্তন বা ক্রিয়া বিভব, মোটর এন্ড প্লেটের বিষমবর্তন, ক্রিয়া বিভবের সৃষ্টি এবং এই অক্ষতন্তু থেকে এই পেশীতন্তুতে উদ্দীপনা পরিবহন হয়, উদ্দীপনা পরিবহন। এভাবে এই অক্ষতন্তু থেকে পেশীতন্তুতে উদ্দীপনা পরিবাহিত। এটা অনেকটা বা প্রায় সেম সাইন্যাপটিক ওই সাইন্যাপসিসের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহনের মতোই। এবার উদ্দীপনা পরিবাহিত হলে এই মোটর এন্ড প্লেটে থাকা অ্যাসিটাইল কোলিন অ্যাস্টারেজ উৎসেচকের প্রভাবে কি হয়, এই অ্যাসিটাইল কোলিন ধ্বংস হয়ে যায়, তৈরি হয় কোলিন প্লাস অ্যাসিটেট। এই কোলিনটা আবার প্রবেশ করে এই অ্যাকশন প্রান্তে, সেখানে গিয়ে অ্যাসিটাইল কোয়ের সঙ্গে সংযুক্ত হয়ে আবার তৈরি করে অ্যাসিটাইল কোলিন। যদি কিনা এটা না হয় তাহলে উদ্দীপনার প্রবাহটা চলতে থাকে, কিন্তু সেটা হয় না, সাধারণত নষ্ট হয়ে যায়, উদ্দীপনা পরিবহন শেষ হয়ে যায়, আবার নতুন করে উদ্দীপনা পরিবহন শুরু হয়। এবার এই যে উদ্দীপনা এখানে আসার পরে, উদ্দীপনা অক্ষতন্তুতে আসার পরে, এই অক্ষতন্তু বলছি এটা হচ্ছে তো আপনার যে পেশীতন্তুতে আসার পরে এই পেশীতন্তুর যে আবরণী, এই আবরণীতে থাকা টি নালিকা দিয়ে পরিবাহিত হয় পেশীতন্তুর কোষের মধ্যে। সেখানে উদ্দীপনা প্রান্তীয় থলি, সার্কোপ্লাজমিক রেটিকুলামের প্রান্তীয় থলিতে প্রবেশ করে। ক্যালসিয়াম এই উদ্দীপনাটা প্রবেশ করলে ওই প্রান্তীয় থলি থেকে ক্যালসিয়াম আয়ন ক্ষরিত হয়। ওই ক্যালসিয়াম আয়ন ট্রপোনিন প্রোটিনের সঙ্গে যুক্ত হয়, ফলে ট্রপোনিন ক্যালসিয়াম কমপ্লেক্স তৈরি হয়। যখনই ট্রপোনিন ক্যালসিয়াম কমপ্লেক্স তৈরি হয় তখনই ট্রপোমাইসিন প্রোটিন অ্যাক্টিনের
সক্রিয় স্থান থেকে পার্শ্বে সরে যায়, ফলে মায়োসিন হেড সংযুক্ত হয় অ্যাক্টিনের সক্রিয় স্থানে এবং এই একটা ব্রিজ রচিত হয়। তারপরে পাওয়ার স্ট্রোকের সৃষ্টি হয়, ফলে সার্কোমিয়ারের দৈর্ঘ্য হ্রাস পায়, পেশি সংকুচিত হয়। এভাবে এই এর গঠন এবং এর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন এবং পেশি সংকোচন। এই হলো আমাদের এই যে স্নায়ু উদ্দীপনা পরিবহন বিভিন্ন জায়গায় আমরা শেষ করলাম। আজকে আমরা পড়েছিলাম সাইন্যাপসের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন, আমরা পড়েছিলাম নন মেডুলেটেড, যে বিশেষ করে দেখা যায় যে নন মেডুলেটেড স্নায়ু তন্তুর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন, মেডুলেটেড স্নায়ু তন্তুর মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন। সর্বশেষ পড়লাম নিউরো, এই যে বিশেষ করে নিউরোমোটর জাংশনের মধ্য দিয়ে বা স্নায়ু পেশি সংযোগস্থলের মধ্য দিয়ে উদ্দীপনা পরিবহন। ফলে নার্ভীয় উদ্দীপনার বিভিন্ন জায়গায় পরিবহনের ক্ষেত্রে আমাদের আলোচনা শেষ হলো। শেষ করছি, বাবু।